নমস্কার ও আদাব বন্ধুরা, আমি নন্দিতা স্বাদের কিচেনে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। সামনে একটি বিশেষ পরব ঈদ। এক মাস টানা রোজার পর আসে খুশির ঈদ। ছোট বড় সকলেই আমরা গোটা বছর এই দিনটির আশায় বসে থাকি। মেহমানদের আপ্যায়নের জন্য এবং সেলিব্রেশনের জন্য আজ একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের নিবেদন মোরগ পোলাও। এটি ঢাকার একটি ঐতিহ্যশালী খাবার। তো চলুন দেখে নিই আমার আজকের প্রতিবেদন। নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই, একটি বড় চামচের মাপে 1 চামচ নুন, 1 চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দলা দলা যেন না থাকে, ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এতে মাংসর সঙ্গে মাখানোর সময় সুবিধা হবে এবং মাংসের গায়ে ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে। আমি মোট 1.5 কিলো ওজনের চিকেন নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। ব্রেস্ট, লেগ সব ধরনের মাংসই নিয়েছি। আপনারা চাইলে আমার মতো এরকম মিশিয়েও নিতে পারেন কিংবা শুধু লেগের মাংসও নিতে পারেন। চিকেনগুলোকে দেখতে পাচ্ছেন আমি এইভাবে ফেরে ফেরে নিয়েছি। বড় বড় পিস, তাই ফেরে নিলে মাংসগুলোর মধ্যে খুব ভালো করে মশলা ঢুকে যাবে। এবার এপিট ওপিট করে 2 সাইডে সমানভাবে মশলাগুলো মাখিয়ে দেব। মশলাগুলোকে কাটা জায়গার মধ্যে ঢুকিয়ে মাখিয়ে নেব। এপিট ওপিট সমানভাবে মাখিয়ে ভালোভাবে মশলাগুলো কোট করে নিতে হবে। 1 ঘন্টা রেস্টের জন্য মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি। ফ্রিজে ঢোকানোর দরকার নেই, বাইরে রাখলেই চলবে। 1/2 কাপ পেঁয়াজ লাল লাল করে সুন্দর করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। এই পর্যায়ে আসলে বেরেস্তা কমপ্লিট হয়ে যাবে। বেরেস্তাগুলোকে সাইড করে রেখে নিলাম। হাই ফ্লেমে কড়াই গরম করে 1 কাপ তেল দিলাম আর 1 টেবিল স্পুন দেশি ঘি দিয়ে দিচ্ছি। তেল ঘি গরম হয়ে গেলে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে মাংসগুলোকে উল্টিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে লাল লাল করে মাংসগুলোকে ভাজতে হবে। 2 সাইডই যেন ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়, সেটি মাথায় রাখতে হবে। আপনারা চাইলে কাঁচা মাংসও দিতে পারেন মশলার মধ্যে কষিয়ে, সেক্ষেত্রে সময় বেশি লাগবে। ভেজে নিলে চিকেনটি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। চিকেনগুলো তুলে রাখছি। চাল মাপার কৌটোর মাপের 4 কাপ চাল অর্থাৎ 1 কেজি সুগন্ধি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে বাসমতি চালও নিতে পারেন। জল দিয়ে চালগুলো ভালো মতো 4-5 বার কচলিয়ে জল পাল্টে ধুয়ে নেব আর একটি স্ট্রেনারে জল ঝারিয়ে আধ ঘন্টার জন্য সাইড করে রেখে দিচ্ছি। মাংস ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মাপের দারচিনি 2টো, একটি তেজপাতা, 5টা ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, 7 থেকে 8টা লবঙ্গ আর 1/2 চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে 10 সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া দেব একটু গন্ধ বেরোনো অবধি। এবার 2 কাপ মাপের কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। চিকেনের ম্যারিনেশন করে রাখা এক্সট্রা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। 1 চামচ কাজু বাদাম, 1 চামচ কাঠবাদাম আমি বেটে আগে সাইড করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। একটু জল দিয়ে দিলাম। 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এই বিরিয়ানি মশলা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। ওপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ফ্রেন্ডস, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। মশলা কষা হয়ে গেছে, ভেজে রাখা চিকেনগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। রান্নার স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দেওয়ার প্রয়োজন রয়েছে। মাছ রান্নার সময় যেমন একটু চিনি দিই স্বাদের ব্যালেন্স করার জন্য, তেমনি এখানেও একটু দেব। কিছুটা গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেব। একটি লিড চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলো সেদ্ধ হতে দেব। এক্সট্রা ভেপার যাতে বেরিয়ে নেওয়া যায় তার জন্য একটি লবঙ্গ দিয়ে দিচ্ছি।
10 মিনিট পরে লিডটি খুলে চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে অন্য দিকটিও ভালো সেদ্ধ হতে পারে। লবঙ্গ সহ লিডটি আবার 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। দেখতে পাচ্ছেন মাংসগুলো ফুটছে। ফ্রেন্ডস, আমি এখানে বড় সাইজের চিকেন নিয়েছি, তার জন্য আমার আরও 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে। আপনারা যদি সেম সাইজের চিকেন নেন তো সেই ক্ষেত্রে এতটাই টাইম লাগবে। মাংসটি সেদ্ধ হয়ে গেছে। ধুয়ে ভিজিয়ে রাখা 20-25টা কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো নিয়ে নিচ্ছি আর এইভাবে চাকু দিয়ে ফেলে দিচ্ছি, তাহলে মাংসের মধ্যে থাকা মশলার ফ্লেভারগুলো ডিমের মধ্যে ঢুকে যাবে। মোরগ পোলাও রান্নার জন্য এতটা ঝোল থাকলে চলবে না, তো আমরা হাই ফ্লেমে এবার ঝোলটি শুকিয়ে নেব। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটি টানিয়ে নেব। ঝোলটি শুকিয়ে গিয়েছে। এবার মাংসটি সেদ্ধ হয়েছে কিনা দেখবার জন্য একটি সলিড পিস নিয়ে এইভাবে টেনে দেখব। যদি দেখতে পাই মাংসটি অনায়াসে ছিঁড়ে আসছে তো বুঝতে হবে মাংস সম্পূর্ণ রেডি। মাংস আর ডিমগুলো ঝোল থেকে আলাদা করে একটি প্লেটে সরিয়ে রাখছি। ঝোলটি সরিয়ে রাখছি। মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটি হাঁড়ি চাপালাম আর বড় চামচের 2 চামচ দেশি ঘি দিয়ে দিচ্ছি। এবার পোলাওটি রান্নার জন্য নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, একটা স্টার অ্যানিস, 2 ইঞ্চি মাপের 3টে দারচিনি, একটা ফাটিয়ে রাখা বড় এলাচ, 5টা ছোট এলাচ, লবঙ্গ 5 থেকে 6টা। মশলাগুলো ঘ্রাণ আসা অবধি একটু ভেজে নিচ্ছি। জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। সরিয়ে রাখা গ্রেভিগুলো সম্পূর্ণটি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গ্রেভি দিয়েই পোলাওটি রান্না হবে। চালের সঙ্গে গ্রেভিটি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে। 1 চামচ নুন দিয়ে দিলাম। আগেও গ্রেভির মধ্যে নুন দেওয়া ছিল, সেক্ষেত্রে নুনের ব্যালেন্সটা প্রয়োজন অনুসারে দিতে হবে। তলা থেকে নাড়া দিয়ে দিয়ে চালটি একটু ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গেলে দেখতে পারবেন চালটি সাদা হয়ে গেছে আর একটি চিটমিট আওয়াজ শুরু হচ্ছে। যেই কাপের মাপে চাল নিয়েছি সেই কাপের মাপের 7 কাপ গরম ফুটন্ত জল ঢেলে দেব। 1 কাপ গরম দুধ ঢেলে দিচ্ছি। আমি এখানে লিকুইড মিল্ক দিয়েছি, আপনারা চাইলে গরম জলে মিল্ক পাউডার গুলেও দিতে পারেন। চিড়ে রাখা 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটি হাই ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। জলটি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। পোলাও হয়ে গেছে। পোলাওগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছেন। এবার ঢাকনা খোলা অবস্থায় 5 মিনিটের জন্য ঠিক এইভাবে গ্যাসটি বন্ধ করে রেখে দেব, তাতে এর মধ্যে থাকা এক্সট্রা ময়েশ্চারগুলো সব বেরিয়ে যাবে। পোলাওয়ের ময়েশ্চারগুলো বেরিয়ে গেছে। এবার হাফ পোলাও আমি একটি পাত্রে সরিয়ে আলাদা করে রাখছি। তেজপাতাগুলো তুলে নেব যাতে খাবার সময় মুখে না পড়ে। রান্না করে রাখা মাংসগুলো একে একে করে সব বিছিয়ে দিচ্ছি। সঙ্গে ডিমগুলো দিয়ে দেব। শাহি ফ্লেভার আনবার জন্য 1 চামচ কেওড়া জল ছিটিয়ে দিচ্ছি। উঠিয়ে রাখা পোলাওগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে লেয়ারিং প্রসেসে মোরগ পোলাওটি রান্না করব, যেভাবে আমরা বিরিয়ানির লেয়ার করে থাকি। 2 চামচ পাতে খাওয়া গাওয়া ঘি দিয়ে দিচ্ছি আর করে রাখা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে একটি চাটুর ওপরে হাঁড়িটি 10 মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে দিলাম আর একটি শিলনোড়া চাপা দিয়ে দিলাম যাতে ভেতরের ফ্লেভারগুলো না বেরিয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি। মোরগ পোলাও রেডি। দারুণ সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। রান্নাটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সাথে থাকবেন। রইল আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর ঈদের অগ্রিম অভিনন্দন। ধন্যবাদ।